بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রামের ভিতরে আয়োজিত অনুষ্ঠান মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মোহতারাম সভাপতি প্রফেসর ডক্টর মাওলানা সৈয়দ মোহাম্মদ আবুল রহমান হাফিজাহুল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা সাবেক অধ্যক্ষ বাচ্চু সরকার মাদ্রাসা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মাওলানা আবু বকর রফিক সাহেব জিবর মাহবুব ওলামায়ে কেরাম শুধু মণ্ডলী আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মোবারক ঈদ মিলাদুন নবী মাহফিলে হাজির হতে পারলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। আমরা এই বছর গত বছর অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যে ঈদ মিলাদুন নবী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আমরা পালন করেছি এবং একথা খুবই সত্য, বিশ্বনবী রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালজয়ী আদর্শ আমরা যদি সমাজে ছড়িয়ে দিতে পারি, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবন আমাদের আলোকিত হবে এবং হযরতের জীবন আদর্শ এটা বাহিরের মতো লাইট হাউস, লাইট হাউস থাকলে যেমন আশপাশে আলোকিত হয়, হযরতের জীবন আদর্শ উসওয়াতুল হাসানা গোটা পৃথিবীকে আলোকে উদ্ভাসিত হয়। আমাদের হযরতের জীবন আদর্শ সুন্নাত ব্যাপকভাবে চর্চা করা দরকার। আলহামদুলিল্লাহ বাংলা ভাষায় বিগত 20 বছরের ভিতরে অসাধারণ কাজ হয়েছে সিলেটের কাজ হয়েছে। আমরা হিসাবে মহানগর থেকে সিলেট বিশ্বকোষ ব্যয় করেছি 20 খন্ডের মতো। সাহাবা বিশ্বকোষ আমরা হাত দিয়েছি 10 বড় সাহাবী আশরাফুল মুবাশশিরা 1 খন্ড করেছি। এরপরে আমাদের একটা কাজ চলছে উম্মাহাতুল মুমিনিন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত স্ত্রীগণ সহধর্মী হন। এরপরে আহলে বাইতের রাসূল আমরা ধরব। আউলিয়াদের জীবন শুরু করেছে, প্রথম খন্ডে আছে, দ্বিতীয় এবং তৃতীয় খন্ড ছাপা চলছে, এরপর চতুর্থ খন্ড। আমরা চাই বাংলাদেশের যারা আউলিয়া, ওলি, ওলামা, নোখাবা, ওলাফা, জহামা যারা আছেন, কোন সম্মানের তারা খিদমত করেছেন, তাদের জীবন, তাদের কারনামা, তাদের অ্যাকমপ্লিশমেন্ট, তাদের কন্ট্রিবিউশন ইতিহাসে নথিবদ্ধ। আমরা কাজ করেছি, হাতে সময় কম, এই কমের ভিতরে আমরা কাজ করে যাচ্ছি। আমার কাছে তৌফিক চাই, আপনাদের কাছে দোয়া চাই, আমরা তার তৌফিক দান করুন। এবং সুযোগ সবসময় আসে না, একটা সুযোগের জন্য 50 বছর অপেক্ষা করতে হয়। এখন একটা বিপ্লবের মাধ্যমে, একটা গণজোয়ারের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা দায়িত্ব নিয়েছি। আমরা আগামী সরকার ঘোষণা করেছে ফেব্রুয়ারি মাসে একটা জাতীয় নির্বাচন, ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল এন্ড ইনক্লুসিভ আমরা নির্বাচনের ঘোষণা দিয়েছি। রাজনৈতিক দলগুলো একমত করে আমরা আশা করি একটা সুন্দর ইলেকশন আমরা জাতীয় উপহার দিয়ে আমরা পুরানা ঠিকানায় ফিরে যাব। এটা আমাদের ঘোষণা এবং আমাদের চেয়ারম্যানের মধ্যে করে দিয়েছেন আগামীতে যারা রাষ্ট্র সরকার গঠন করবে তিনি কোনো পদ গ্রহণ করবেন না, পদ নেবেন না, ঘোষণা দিয়েছে। অল্প সময় হাতে আছে। আমরা তারা রসুলের উম্মত, আল্লাহ রসুলকে মহব্বত করি, হযরতের আদর্শকে আমরা লালন করি। এই দেশে, এই দেশ সিরাতে রসুলের আলোকে পরিচালিত হোক, এটা চাই।
আমাদেরকে কাছাকাছি আসতে হবে। সুযোগ বারবার আসে না, সুযোগ হাত ছাড়া হয়ে গেলে লাভ করা ছাড়া কোনো পথ থাকবে না। একটা পোলারাইজেশন করিল চলছে, কাছাকাছি আসে, কাছাকাছি আসে। আমি ধর্ম উপদেষ্টা হিসেবে, ধর্ম পরম্পরার দায়িত্ব হিসেবে আমি জগন্দি বেলগবি বাজেশ্বর সরসিনা আগাদিস সব জায়গায় আছে। শুধু তাই নয়, আমার মন্ত্রণালয়ে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ট্রাস্ট আছে, ওখানেও জায়গা আছে, কিন্তু বৌদ্ধ খ্রিস্টান ট্রাস্ট আছে। আমি চেয়ারম্যান পদাধিকার বলে ওখানেও আমার কাজ করি। এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাইরে নানা মিথ্যা কর্মকাণ্ড চালাচ্ছে, এখানে অন্যান্য ধর্মের লোকেরা কর্মকর্ম পালন করতে পারে না। এ জাতীয় কথা বিভিন্ন পত্র পত্রিকা আন্তর্জাতিক মিডিয়ায় প্রচার হচ্ছে, এটা অসত্য তথ্য। জাতিসংঘ থেকে প্রতিনিধি আসেন, আমি ক্যাটেগরি তাদেরকে বলেছি আপনি যান মন্ডপস, আপনি এখনই যান প্রতিটি মন্ডপ, মন্দির, পাগোড়া, চার্চেস, মসজিদে চার পালন করছে, কোনো বাধা নেই। এখানে আগে থেকে একটা টলারেন্স, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, পারস্পরিক মহাব্বত, পারস্পরিক ভালোবাসা, একটা পরিবেশ তৈরি করছে। কিছু দুর্বৃত্ত আমাদের এই সম্পর্ককে বিনষ্ট করে ওরা বাড়িতে মাছ শিকার করতে চায়। আমাদেরকে সচেতন থাকতে হবে। ঐক্যবদ্ধ শক্তি, ঐক্যই শক্তি, শক্তি শান্তি। বলেন দুনিয়ার সমস্ত মুসলমান এক শরীরের মতো, কারো ওয়াহিদিন, কারো বিভিন্ন ওয়াহিদিন এক দেহের মতো। ইশতাকায় ওলজারা রাসূল, ইশতাকা রাসূল, ইশতাকা মুজু। ভাই যদি ইশতা খায় চোখে পানি আসে। পৃথিবীর কোন প্রান্তে যদি কোন মুসলমান বিপদগ্রস্ত হয়, আন্তর্জাতিক মানুষের চোখে পানি আসে। এটাই বাংলাদেশ উম্মাহ, এটা উম্মাহ, ইট ইজ এ মুসলিম ফ্রেটার্নিটি। এটা আমাদের বহাল রাখতে হবে। আমি বারবার বলি, সারাজীবন বলেছি, আপনি এক মাদ্রাসার ছাত্র, আমি আর এক মাদ্রাসা, আপনি এক খ্রিস্টানের করেন, আমি আর এক খ্রিস্টানের করি, আপনি জিকির বড় করে করেন, আমি জিকির ছোট করে করি। আমার টুপি এরকম, আপনার টুপি আরেক রকম। এই সামনে টুকটাক এরকম থাক না, বৃহত্তর পরিসরে আমরা এক এবং অভিন্ন। বৃহত্তর স্বার্থে, জাতির স্বার্থে আমাদের মনে হয়। আসুন আমরা আমাদেরকে বড় করি, আমাদের অপেক্ষিত শহীদুল মোহাম্মদ বাবর, মুঘল সম্রাট, তার বই আছে বাবর নাম, ওখানে তিনি লিখেছেন ভারতের জনগণ, আমরা এক সময় বৃহত্তর ভারতের অংশ, ভারতের জনগণের অন্তর ছিল। There is no room in their heart to accommodate others. বুকের ভিতরে নিজের দলের লোক ছাড়া অন্য দলের লোকদেরকে টাকা দেওয়ার মতো স্পেস তাদের ভিতরে নাই। We are chicken-hearted, মুরগির বাচ্চার মতো পান, ছোট লোকটি বড় কাজ হয় না, বড় মনের লোক দ্বারাই বড় কাজ হয়। এবং ফুলের প্রতি ভারতের জনগণের মহাব্বত নাই, তাদের ঘরে দুয়ারে, তাদের বাড়ি রাখি নাই, ফুলের গাছ নাই, আবিষ্কারের নেশা নাই। কি রব করা কথা, ভাই বেড়ানোর চাচা জ্যাঠা ভাইজি ভাইফোন দিয়ে এক পাতিলে রান্না করে খেলে কি অনাবিল আনন্দ পাওয়া যায় ভারতের জনগণ তা জানেন। আমরা আলাদা হোক না, আলাদা থাকলেও একটা মাল একতলাফ থাকবে, তারপর আমরা একরকম। এই গত কয়েকদিন আগে আমার
সচিবালয়ের দপ্তরে বাংলাদেশের বরেণ্য স্কলার তাত্ত্বিক আমার ভাই ডক্টর মিজানুর রহমান আজহারী আমার ফোন করেছেন এবং বলছেন আপনার সঙ্গে আমাদের কথা আছে। আমি বুঝতে পারি আসছেন কি আমরা কিছু আলোচনা করলাম সিরতের কিছু কাজ বাংলাদেশে আমরা কিভাবে করতে পারি। তিনি একটা সিরাত অলিম্পিয়াড করবেন আমার দাওয়াত দিয়েছেন, আমি কবুল করেছি। আরো কিছু কবির কথা বলেছেন। আমি যাওয়ার সময় আমার চেম্বার থেকে বের হয়ে লিফট পর্যন্ত ওনারে এগিয়ে দিয়ে এসেছে এবং তিনি বলছেন যে আপনি কেন আসছেন, আমি চলে যেতে পারবো। এটা হচ্ছে মানুষের প্রতি মর্যাদা, সম্মান। আমি আমার ভাইকে সম্মান করলে আল্লাহ আমাকে সম্মান দিবেন। আমি যদি গুটাগুটি করি আল্লাহ আমার ফেলে দিবেন। এই যে প্রফেসর ডক্টর আবুল রহমান সাহেব চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, সাবেক ভাইস চ্যান্সেলর দেশের বরেণ্য আগে উনি কামের ফার্স্ট পুরো বাংলায় মৌলানা আবু বকর রফিক সাহেব আল্লাহ ওনারে হায়াত রাখছে, मौलाना अबू रहमान साहब का लगा है बड़ा शुरू आप जीते रहे हजार उस वर्ष से हल किए हुए अपना उत्साह उन्हें होल बांग्लादेश काम एक नंबर ढाका विश्वविद्यालय অনার্স মাস্টার ফার্স্ট প্রথম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমাদের রক্ত আমাদের আমরা মানুষের সম্মান দিয়ে আল্লাহ আমাদেরকে সম্মান দেয়। আর আমি যদি ফেসবুকে গুটাগুটি করি এই ছোট কাজগুলো করে ছোট এগুলোর পিছনে টাকার সময় আমাদের নাই। আলোচনা থাকলে সমালোচনা থাকবে। মুজাহিদ যখন ময়দানে যায় অস্ত্র সজ্জিত হয়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে 1000 ঘোড়া রাস্তা দিয়ে যখন মন্দিরে যায় তার লক্ষ্য হচ্ছে ওই মন্দির। তখন কিছু নেই কুত্তা कुत्ता फूकता रहेगा, काबरा चलता रहेगा, पिछले तक सो रहा है। क्यों सरकारी वाले तो आंदोलन आंदोलन एक सेकेंडेर जন্য বন্ধ হবে না। বাধা আসবে, বিপত্তি আসবে, হামলা হবে, প্রস্তুত থাকতে হবে। ये बात मुखालिफ से न करवा ये चलती है कि पूछा আমি মনে করেন 2 বছর পরে এখানে এসেছি, এতক্ষণ আমি তোর যাবো না। এবারেই প্রথম আমি আশা করি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল সিলেট কনফারেন্সে বক্তব্য করেন। এটা শেষ করে আমি তেহরান যাব। আরেকটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে তেহরানে তেহরানে বক্তব্য রাখবো অন বিহাফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট এন্ড দি পিপল। এবং বাংলাদেশের মুসলমানরা জনগণ ইসলামের বিরুদ্ধে প্রচার করে আমি সেমিনার করে শুরু করবো ইনশাআল্লাহ। মানুষ কেন এগুলোর বিরুদ্ধে আরেকজনের আগে একটা মনোবৈজ্ঞানিক কারণ আছে। প্রফেসর আবু বকর রফিক সাহেব, প্রফেসর মৌলানা আবু রহমান সাহেব মতো আমি হতে পারি নাই, আপনি হতে পারেন নাই, এই মর্যাদা পৌঁছতে পারেন নাই। এই একাডেমিক এক্সেলেন্স আপনার লাইন আমার লাইন, তখন আমার করে জায়গাটা আগুন হবে। আমি গ্রান্তি এটা মনোবৈজ্ঞানিক কারণ। তখন করি কি ওই যে পকেটের ভিতরে মোবাইল একটা আছে ওখানে দেখ দুটাই আল্লাহ তাকে উপরে তুলবেন, মর্যাদা দিবেন, খেদমত আদায় করবেন। পৃথিবীর সব মানুষ মিলে চেষ্টা করলেও তাকে নামানো যাবে না। আর আল্লাহ তাকে ফেলে দিবেন, রেস টু দি গ্রাউন্ড,
পৃথিবীর সব মানুষ মিলেও তাকে তুলতে পারবে, কিন্তু মাতা লাগান বল হাদিস। অতএব আমার কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকেও মর্যাদা বানাও, আমার দ্বারা ওখানে বদলাও। হিংসা করলে আমার নষ্ট হয়ে যাবে। পিছনে তাকাবার সময় আমাদের নাই। উপরে যারা উঠে তারা নিজের নিঃশ্বাসে আওয়াজ দিয়ে শুনে না, পিছনে যারা আছে তারা শুনে। আমরা যখন দল বড় করি, বেশি করে প্রশাসন করি, হোক না আপনি একদল আমি একদল, কিন্তু ময়দানে রাজপথে আমাদের দেখা হবে। কেন আমরা ছোট, কেন আমরা বড় হতে পারি? अल्लाह इकबाल रहमतुल्लाह बोलें, मंजिल से आगे बढ़कर मंजिल तलाश कर। মনে করুন আমি চট্টগ্রাম ইউনিভার্সিটির ছাত্র, আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মাস্টার্স করে আপনি পিএইচডি করবেন লন্ডন ইউনিভার্সিটি, ফ্রাঙ্কফুর্টে করবেন, জার্মানিতে, কতদূরে করবেন, আরো মন্দির আছে। मंजिल से आगे बढ़कर मंजिल तलाश कर, मिल जाए तुझे दरिया को समंदर तलाश कर। दरिया से दिखाओ समुद्र तलाश करो। हर शीशा टूट जाता है पत्थर की चोट से, पाथर मार दिए तारा ग्लास मार जाए, पत्थर ही टूट जाए वो शीशा तलाश कर, पाथर मार जाए एवं ग्लास तलाश करो। सजदे से दिले क्या हुआ सब याद कर गई, শত বছর কত হয়ে গেল সূর্যে দিলাম তখন আমি বাংলায় ওর মন করতে হয় নাই, খুশু নাই জিন্দিগি বদলতে ও সূর্যরা তালাশ করো। এমন সূর্য তালাশ করো যেটা দিয়ে জীবন বদলে যায়। মৌলাকে আদা হলো হে ওটা হিতে আদা হলো अल्फाज और माना में तफावत नहीं रही। मस्जिद मीनारे থেকেও আযান দেয়, যুদ্ধের ময়দানে জিহাদের ময়দান থেকেও আযান দেয়। আলফাজ এবং কোন অর্থ নাই, কিন্তু এই আযান আর ওই আযানের সমানে তফাওত নেই। আল্লাহ ইকবাল रहमतुल्लाह বলেন, हर इंसान के दिल में अदावत की आग जल रहा है, आग ही बुझ जाए वो पानी का लक्ष्य। আমাদের প্রত্যেকের কলিজার ভিতরে হিংসার আগুন। আসুন না কোন আল্লাহর বলি, কোন দরবেশের খোদা রাস্তায় কাছে যাই, এমন তাকওয়া পরহেজগারি সবচেয়ে নামে আসি হিংসা মনে রাখবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই দেশ বিগত 54 বছর যাবত এই দেশে সম্পদ লুণ্ঠিত হয়েছে। যখনই সে সুযোগ পেয়েছে সম্পদ লুট করেছে। যারা এদেশের সম্পত্তি বিদেশ করা পারবে না, তারা কোনোদিন দেশপ্রেমিক নয়। এটা আমার দেশ, আমার মাতৃভূমি, এখানে আমার মৃত্যু, এখানে আমার জন্ম, এখানে আমার শেষ। যারা এই দেশে সম্পদ কুড়িয়ে আগারটা উঠায় করাটা উঠায় বিদেশে তারা পারে না, এরা কোনদিন দেশপ্রেমিক মানুষ হতে পারে। আমার যখন দায়িত্ব নিই, গত বছর 8ই আগস্ট রিজার্ভ ছিল $20 বিলিয়ন, এক বছরের ব্যবধানে এখন $32 বিলিয়ন আমাদের রিজার্ভ। আমরা যত বৈদেশিক টাকা মার্কেট থেকে আমরা পরিশোধ করে রিজার্ভে হাতি নাই। গত বছর যখন আমি হতে পারাই প্রতিদিন সৌদি আরব থেকে আমাদেরকে কোটি কোটি টাকা দিতে হয়েছে, 1 লক্ষ হাতি। আমি বাংলাদেশের ভ্রমণ প্রতিদিন নির্ভর করতাম, আপনি আজকে 1 কোটি টাকা সৌদি আরবে দেবেন, মার্কেট থেকে রিজার্ভে হাতে আমরা রিজার্ভ পেতে যাচ্ছি। আগামী দিনে যারা আসবেন তারা রাষ্ট্র পরিচালনার জন্য রিজার্ভের টাকা হবে।
ব্যাংক খালি করে দিয়েছে, ব্যাংক খালি করে দিয়েছে। এইরকম ঘটনা ঘটে এই দেশ আমার, এই দেশ আপনার। 54 বছরে যারা এসে ধীরে ধীরে গড়ে তুলেছে, আমরা তাদের প্রতি শ্রদ্ধা করি। বহু নেতা পয়সার মানুষের দেশে আছে, আমরা কেন ভালো করতে পারলাম? আমরা কেন চোর, কেন চুরি করি? সব জায়গায় চুরি করা একটা টাকা মেরে দেওয়া রেওয়াজ চালু হয়েছে। আমাদের এই রেওয়াজ ভাঙতে হবে। লাখ মানুষকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে। সব পরিষ্কার মুক্তি মানুষের দায়িত্ব দিতে হবে। যারা কোটি কোটি টাকা দেখলেও পিছনে ফিরে তাকায় না, সুন্দরী মেয়ে দেখলে পিছনে পিছনে হবে না, এরকম পরিষ্কার মানুষকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। চিন্তা ভাবনা করে দেখুন, চিন্তা ভাবনা করে দেখুন। ঋষিকে মালিক হলাম আমি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে একদম কারণে অতিথি শিক্ষক হিসাবে শিক্ষকতা করতাম। ওখান থেকে আমি অনুষ্ঠান হয়েছি, একবার 26 বছর করেছি, শিক্ষকতা করেছি। খালি সরকার মসজিদ জমা করে ওয়াজ করতাম। এখন ডিসেম্বর ফেব্রুয়ারি নির্বাচন হয়, আমি সবগুলো শেষ করে আমি করোনার বিজ্ঞানে চলে আসি। আমার মন্ত্রী নাই, মাস্টারি নাই, আমার আয়ের অবস্থা, আমার টাকা নিজস্ব কোন টাকাও নাই, বেরিয়ে কিন্তু আমার রাস্তা আছে। ও রাস্তা করতে কোন বলতে আমরা আমার কুকুর দেখবো, কুকুর দেখা কোথায় আছে? পৃথিবীর সমস্ত প্রাণীরা আমাকেও আপনাকেও। আমি বারবার আমার রহমত দেখি, অবাক হচ্ছে, অবাক অবাক হচ্ছে। এই যে সমুদ্র, মহাসমুদ্র, মাছ আছে, এই মাছের তো ব্যাংক ব্যালেন্স নাই, মাছের তো জমি নেই, মাছের তো জিপিএস নাই। 88 কোটি কোটি পাখি সকালবেলা বের হয়, করে ঢুকে তার তো কোনো জমি নেন, তাহলে আল্লাহ রিজিক দেন। আর বিশ্ব মৌসুম, বিশ্ব রিজিক আসমানে ধরে তার সত্য হয়। ঘুষ খেতে হবে না, সুদ খেতে হবে না, পার্সেন্টেজ বাড়াতে হবে না, কানাডায় বেগম পাড়াতে বাড়ি বানাতে হবে না। কি এখন আমি নির্বিধায় বলি, এদেশের মূল ধার কোন আলেম, কোন পরেশান দিনদার আল্লাহ বলা মানুষের এদেশের টাকা লুট করে দিয়েছে, তারা বাড়ি করে নাই, নাম নজির নাই, নজির নাই। এদেশ হবে, এদেশ আমরা কাউকে ইন্দিরামি নাই, এদেশ হবে। আমরা এদেশে মহাভক্তি, এদেশে ভালোবাসি, ভালোবাসি। কেউ যদি আমাদের কিছু সুবাদের দিকে আসে, এটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সনাতনী হোক, আমি তাদের কাজ করার চেষ্টা করেছি। আমার রেঞ্জের দিকে, আমার বিভিন্ন ধরনের হোক, সেটা আমাদের সঙ্গে আমি বলেছি তাদেরকে আমাদের করতে হবে। এবং এই সাগরে একটা মাছ আছে, তিমি মাছ, তিমি মিটার তিমি আছে, ব্লু হোয়েল, ওজন কত? 2 লক্ষ কেজি। একটা মাছের ওজন 2 লক্ষ কেজি। 30টা হাতি যদি জবাই করে ফেলে রাখেন, যে ওজন একটা বড় সাইজের তিমি ওজন তার থেকে বেশি। একদিনে খাবার খায় 3600 কেজি।
এই মাছের ব্যয় করার জন্য ৩,৫০০ কেজি খায়, এই খাবার সরবরাহ করেন না। ওদের ঘুষ খেয়ে, সুদ খেয়ে, পার্সেন্টেজ দেয়, ব্রিগেডের ভিতরে রডের বদলে মাছ দিয়ে ঘর তৈরি করে এই টাকা করা হারাম। আমরা আল্লাহ তাআলা রিজিকের দিকে চাই, আমার চাইবে, আপনার চাইবে, আপনার ছেলেদের খবর আল্লাহ আমি নিজের চোখে দেখেছি। বাবা বিবেরা বাস খেতে চলে বিবেরা বাসের জন্য আমার কষ্ট চোখে দেখেছি। ওনার ছেলের জামায় দেখি মাছ পাবে। বাংলাদেশের একজন নাম করো, আপনারা নাম বলেছিলেন, ওনার ছেলে মেয়েরা আমার সাথে দেখা করতে আসবেন, আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। আমরা যখন ইউনিভার্সিটি পড়তাম, ওনার বাসায় চট্টগ্রামে যেতাম, অনেক বড় ধনী লোক। এখন উনি আমার কাছে কিছু সহায়তা চাইতে আসছে। আমরা আল্লাহকে করি, শিল্প রসুলকে করি, ঈদ মিলাদুল তাৎপর্যকে দিয়ে ধারণ করি। ইনশাআল্লাহ আজিজ, আমরা আশাবাদী পূর্ব দিগন্তে নতুন সূর্য উঠবে। এটার জন্য আপনারা আমাদের অপেক্ষায় থাকতে হবে, আমাদের একটু কোরবানি দিতে হবে আমার ভাইয়ের জন্য। আমি দাঁড়ালে আমার ভাই আমার চেয়ারে বসে, আমি অপমানি করে বসে, আমি বড় বড় নেতাদেরকে বলেছি, বড় বড় নেতাদেরকে বলেছি, যাতে ক্রান্তিকালে আপনাদের এগিয়ে আসতে হবে। আমরা 22 জনের দেশ চালাই রাষ্ট্র, আমি একমাত্র বাংলাদেশ। আগামী দিনে চিন্তা আরো আছে, আগামী দিনে এখন 5 বছর চলে দেখি কেন, আর 50 বছর চলে দেখবো না। লং টার্ম টার্গেট, এই লং টার্ম টার্গেটে আপনার RN 3,000 মানুষকে দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য তৈরি হয়। আপনারা ইতিমধ্যে জেনেছেন আপনারা ইতিমধ্যে জেনেছেন হজের ব্যবস্থাপনায় মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশ ক্রমে আমার মন্ত্রণালয়ের হোল টিম আমরা রাত দিন কাজ করে একটা সুন্দর হজ উপহার দিতে পেরেছি। 8,24,00,000 টাকা কাজে থেকে ফেলেছে এবং 100 জনের টাকা ফেরত আসছে। আমরা আবার তাদেরকে দেখে তাদের হাতে ক্রস চেক দিয়েছি। এই টাকাগুলো 900 করার সুযোগ দিল, কাজে যাতে দাম এলো না। ওনার টাকা আমরা সাপ্লাস রেখেছি, পরিবার কম টাকা রেখেছি। আমি কালকেও ডিসি মহোদয়ের ওখানে সাকির হাউসে আমাদের বড় বড় মাথা আছে, তারপরে হাতে তো সময় নাই, একটু কাজ করে দিতে পারতাম। আমি ডাকলাম 4 বছরের মতো আছে, ও উঠে বাকি টাকা কোথায় যায়, কোথায় যায়? চেষ্টা করবো ডিসি মহোদয়কে বলেছি, আমার প্রশাসক আছেন, আমাদের হাতে যত সময় আছে দেখি না ওই টাকা থেকে গরিব, বিধবা, বিপত্নী, ছাত্র, ক্যান্সারের রোগীকে কিছু সাহায্য করা যায় কিনা। আমি আপনাদের কিছু লোকের পয়লা মসজিদে, এটা আমার মন্ত্রণালয়ের লোকে 90 কোটি টাকা ফান্ডে জমা আছে, যারা প্রশাসক করেছে 90 কোটি টাকা জমা আছে। এই একবারে বাক্স আছে, বাক্স খুললে 8-9 কোটি টাকা। আমরা ওখানে তুষ্ট একটা বসবাস প্রণালী আছে, বসবাস প্রণালীর পাশে আলিশান ওই আদরে আমরা একটা বিরাট কমপ্লেক্স করবো। এর ভিতরে অডিটোরিয়াম থাকবে, লাইব্রেরি থাকবে, হাদিস চর্চা কেন্দ্র থাকবে, জানালা থাকবে, নুরানি মক্তব থাকবে। আমাদের জমা আছে প্রতিদিন মানুষ ওখানে
গরু, ছাগল, মুরগি, চাল, বাতাসা, ওই খাওয়ার সময় মিষ্টির মতো আর কি বাতাসা এগুলো জমা হয়। ডিসিটা করলে আসলের পরে নিলাম হয়, আমি থাকলে সেদিন 3 কোটি টাকা, আমি না থাকলে 1 কোটি। তো আমি আনন্দের নিয়ে এটা কমিটি করে দিয়ে আসছি যে আপনারা পাঠক্রমে আসলের পরে এখানে বসে নিলাম দেবেন। আমি ওখানে বলেছি 82 লক্ষ টাকা আমরা গরিব মানুষকে দিই, আগামী আরো বেশি। আমি চাই মাদ্রাসা, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে বহু গরিব দুঃখী ছাত্র আছে। আমি শিক্ষক, আমার সামনে মাস্টারি করেছি, আমার কোনো ভাষা নেই। বহু দুঃখী মানুষকে দেখেছি, বই দিতে পারে, ল ডিপার্টমেন্টে পড়ে, জার্নালিজমে পড়ে, ইংরেজিতে পড়ে, পড়ে আমার ভাষা নাই। আমরা তাকে বই কিনে দিই, কাপড় কিনে দিই, পড়াশুনো করে দিই। একটা সিন্ডিকেটের মাধ্যমে কিছু কিছু অর্থ প্রতিষ্ঠানের টাকা সিন্ডিকেটের পকেটে চলে যাচ্ছে। এতদিন কেন হয় না? 15 বছরে কেন হয় না? গুড গভর্নেন্স, সুশাসন, একটি লিখেছি আমরা পাইনি। আমি আমার মিনিস্ট্রিকে সবগুলো নিয়মের বাইরে আমি যাইনি, নিয়মের ভিতরে। অতএব আগামী আমরা যদি রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন চাই, সুখী সমৃদ্ধশালী সমাজ ব্যবস্থা চাই, আমরা যদি সীমিত রসুলের আলোকে এই সমাজকে আমরা বদলাতে চাই, আমাদের মানসিকতা বদলাতে হবে, কাছাকাছি আসতে হবে, পারস্পরিক সম্মান দেখাতে হবে, পারস্পরিক সম্মান। আমি আপনাদের এখানে যখন আসছি, আমি এই হালচালের পথে কাশিমি সাহেবের মাদ্রাসায় দাওয়াত দিয়েছি। গত বছর আমি গেছি, আমি তো আমি এখন বিজয় করছি না। ওনারা আমাকে খবরে আমি উদ্বোধন করলাম, আমার নাম আছে। আমরা তো বেশি না, একজনের সাথে আরেকজনের বেশি না। হিমালয়ের পর্বত মাছের বাধা হয়ে দাঁড়িয়েছে। বাধার এই দিন দেখো, বাধার এই হিমালয় আমাদের সন্তান। মাথায় টুপি দেখলে, মুখে দাঁড়িয়ে দেখলে, সুন্নতের আদর্শ দেখলে আমার একে অপরের সাথে বুক পেল। হাত না আমাদের differences. We must have our differences, and unite must be united under the banner of Islam. চট্টগ্রাম থেকে বসে জাহাজ চেষ্টা করেছি ভাই, গত বছরও ওদের হয়তো ওনার সাথে কথা বলেছি, উনি আমাকে অর্থ দিয়েছেন যে আপনি যদি হবেন জাহাজ থেকে মানুষ বাড়াতে চান, আমাদের যাত্রা সামুদ্রিক বন্দরে আমার পাশে দিচ্ছেন, কিন্তু আমার দেশে জাহাজ নাই, জাহাজ নাই। এবং একটা বড় শিপ বিল্ডার্স মালিকের আছে, বড় আমাদের জাহাজ নাই, কারণ সমুদ্র পাড়ে দিতে হবে, ওখানে করা তো উত্থান করা এইগুলো হাতে জীবন এত সফিস্টিকেটেড আধুনিক জাহাজ না হলে হবে না। এই জাহাজ আনলে খুব বিনিয়োগ হওয়া যায়, বাংলাদেশ ব্যাংক যদি দেয় দিন আনতে হবে, এটা পাই নাই, জাহাজ নাই, এদেশে জাহাজ নাই। জাহাজ আসলে আমরা হিসেব নিয়েছি বিমানে যত মারা যায় 40% কমে দিতে হবে, তারপর আসল চালু যায়। আবার ওনাকে দেখে আবার আলোচনা করবো, কিছু মানুষ জাহাজে আপনি নিতে পারি, কম খরচে নিতে পারি। আমি আপনাদেরকে বলতে পারেন মাহারামের সাথে দিবেন, কাপড়া বলে আপনার বুকে পাঠাবেন না। এখন আমি দিকে পাইলাম এক মহিলা হারিয়ে গেছে, আমি কত বন্ধ করবো, যাতে আমার মক্কা আমার অফিস আছে, আমি এখানে টেস্ট পাঠাবো যে মেয়েটাকে দেখে কোথায় কোথায় আছে। এবছর 24-25 সালে একটা মানুষ হারিয়ে গেছে, আমরা তাকে খুঁজে পাইনি। কেন পাইনি? দলিলে লেখা আছে মানসিক বাসের মহিত, তো মানসিক বাচ্চার মহিতকে আপনি হজে টাকা দিতে, এটা তো আমরা খুঁজে পাইনি। অবস্থাও নাই, হসপিটালও নাই, আর আমাদের মাঠে মেডিকেলে হচ্ছে। কেন আপনি তাকে হজে দিলেন? এক মাস এটা জানে না, তার মেডিকেল বাচ্চা 6 মাস।
কিন্তু জানাই জানেন তার বার্তা করলাম আর আপনার বারে বার্তা হবে আপনি কি ওখানে আশা করবেন না সেই মেয়েটাকে হসপিটালে নিয়ে যাবেন কোনো জনকে আমরা 90% লোক ওনাকে হতে গেছে উনি জানেন না আমার হাতে করোনার আঘাত যে রোগ আছে ওনারা বলে গেছে ওনারা বাইপাস করেছে আবার অ্যাম্বুলেন্স এনে অক্সিজেন লাগাইনি কুকুরকে আমার করেছে কোনো তারপরে মারা কিছু মানুষ অসুস্থ দেশে চলে আসবে এসএসসির মালিকরা চলে আসছেন আমরা সবাই চলে আসছি এখন তাদেরকে দেশে পাঠাতে হবে মেডিকেল ব্যাগ দরকার তারা চেয়ারে বসতে পারে একটা মেডিকেল ব্যাগের অনেক দাম এগুলো গভর্নমেন্ট টাকা দিয়ে আমরা মেডিকেল ব্যাগের ব্যবস্থা করে তাদেরকে এনেছি 1 কোটি টাকার ওষুধ দিয়ে দেওয়া হয়েছে 10 কোটি টাকা ইনজেকশন বেশি ফ্রি অফ কস্ট ফর দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ আমরা আগামী চেষ্টা করবো আপনাদের সহযোগিতা চাই যাদের ক্যান্সার আছে যাদের অ্যাডভান্স স্টেজ যাদের করোনার আঘাতে রোগ আছে যারা মারাত্মক রোগ আছে সিভিল সার্জনের সার্টিফিকেট ছাড়া আমরা তাদের সহজে নেব বদলাও করাতে পারি এই একটা মেয়ে হারিয়ে গেল এই মেয়েটা কোথায় গেল গত 2 বছর আগে পাহাড়ের হেলিকপ্টার যাওয়ার সময় রেডি করে দেখা গেল পাহাড়ের কোনো মানুষের মতো নাই তার হেলিকপ্টার নিচে নামাইল ছবি তুললো হেলিকপ্টার ল্যান্ড করে দেখা গেল শরীরে বুঝতে নাই সব খাননি একটা ব্যাগ আছে বাংলাদেশ ব্যাগ খুলে দেখা গেল পাসপোর্ট আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অফিসে হসপিটাল আমরা 11 খবর দিলাম লোক গেল এই মানুষ কেমন পাহাড়ের উপরে গেল অসুস্থ মানুষ মানসিক পাশে করে শরীরের মাথা আছে মহারাজ সাথে দিলেন এমন মশলাও আছে মহারাজ যদি কি কোনো বলা না যায় তিনি বলা করবে তো এখন হারিয়ে গেল আমরা চেষ্টা করবো আন্তরিকভাবে চেষ্টা করবো আমার ফুল মেশিনারি যদি গভর্নমেন্টের সাথে আলাপ করে এটাকে উদ্ধার করা যায় কিনা কোথায় আছে আর যদি না লাগে পাওয়া যায় তখন তাকেও করে ফেলবে তাহলে এই সব আমাদের আপনাদের কাছে পাওয়া যায় আমরা যদি রাষ্ট্রের দায়িত্বে আছি আমরা তাদের দেশে দশে উন্নত মুসলিমা খেদমত করতে পারি সে তৌফিক দেওয়া আমাদের আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা দিলে দামে হচ্ছে এটা হাজরত আমাদের আল্লাহর রাসূল হযরত মাওলানা এবং সাবেক এমপি সালমান চৌধুরী সাহেব এই মেসালা অসুস্থ মানুষ কয়েকদিন পর পুলিশে গিয়ে আমার সাথে দেখা করবে আপনারা যারা খুশি হবেন আমরা যে ডিজাইন করেছি আমরা যেটা জামে মসজিদ এই ডিজাইনটা এখানকার যারা আমাদের জামে মসজিদের প্রতি মহোদয় আছেন কমিটির লোকেরা আছেন ওনার পছন্দ করছে ডিজাইনটা পছন্দ করছে আমি বাংলাদেশ সরকারের থেকে 200 কোটি টাকা নিয়ে এই মসজিদটাকে অনেক বড় করতে চেয়েছিলাম কিন্তু সরকারের পকেট থেকে পয়সা ব্যয় করা কঠিন এটা পকেট দিতে হবে এটা তাদের পরিকল্পনা অল্প 1 লাখ 500 আসবে এই মসজিদ বলে তখন আমরা থাকবো না আর এই গভর্নমেন্ট আসবে সেটা হচ্ছে আমার সামনে হবে না এখন আমি আমার ভাই শ্রদ্ধেয় নতুন ভাই সাধারণ চৌধুরী সাহেবকে বলছি আরেকটা পথ আছে সেটা হচ্ছে কুয়েতের দেওয়া 10 কোটি টাকা আমাদের খাতে আছে এই 10 কোটি টাকা দিয়ে যদি ডিজাইন মধ্যে চট্টগ্রামের জনগণ আমাকে সাধারণ চৌধুরী সাহেব জানিয়েছেন যে আমাকে বলেছেন এই মসজিদে যত রং লাগবে উনি একা দিবেন এবং আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সরকারের 200 কোটি টাকার জন্য অপেক্ষা না করে
কুয়েতের দেওয়া 10 কোটি টাকা দিয়ে এই মসজিদের কাজ শুরু করে গেল। আবার ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নরশিপ 27 তারিখ মিটিং ছিল, আমাদের সাথে কারণে মিটিং দিয়েছি ইনশাআল্লাহ টাকার খবর মিটিং দিয়ে পাস করে আমি এসে উদ্বোধন করে দিলাম। আপনারা যে জায়গায় আছেন ওখান থেকে সাইকেল করে ওই জাহাজের মসজিদকে মদিনার মসজিদের আদলে দৃষ্টিনন্দন মসজিদে পরিণত করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত আমাদের সামনে অত্যন্ত জ্ঞানগর্ভ কথা বলেছেন। আজকের পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানীয় প্রধান অতিথি ইন্টারিম গভর্নমেন্টের মাননীয় উপদেষ্টা আমাদের